হাসরের ময়দানে যখন সকল উম্মতরা অতিমাত্রায় জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, যাকে মিজানের পাল্লায় উঠানো হবে তারই জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, যাকে মিজানের পাল্লায় তোলা হবে তারই জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। বদের পাল্লা ভারী হয়ে যাবে। নবীজি অবস্থা দেখে পেরেশান হয়ে যাবেন, এতটা পেরেশান হয়ে যাবেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পেরেশান অবস্থায় আমাদের আদি পিতা হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ে যাবেন। আদমকে গিয়ে সালাম দিবেন। হযরত আদম সালাম গ্রহণ করেন। আপনি তো মানব জাতির আদি পিতা, আপনি তো মানব জাতির আদি পিতা। লোকেরা তো সব জাহান্নামে চলে যাইতেছে, মিজানের পাল্লার মাঝে লোকেদের বদের পাল্লা ভারী হয়ে যাইতেছে। আল্লাহ পাক রাগান্বিত, এখন শুধু জাহান্নাম জাহান্নাম, দলে দলে জাহান্নামের দিকে হাঁকাইতেছে। এই অবস্থা যদি চলতে থাকে, জাহান্নামের সংখ্যাই বেশি, জাহান্নামেই চলে যাবে উম্মত। এক কাজ করেন, অর্ধেক উম্মতের দায়িত্ব আপনি গ্রহণ করেন। অর্ধেক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচে জান্নাতে নেওয়ার দায়িত্ব আপনি গ্রহণ করে আল্লাহর দরবারে হাজির হন, সুপারিশ করেন, আল্লাহকে বলেন। আর অর্ধেকের দায়িত্ব আমি গ্রহণ করব। আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমি নিজেকে নিয়ে পেরেশান, আমি নিজেকে নিয়ে পেরেশান। আমার দুই বংশধর হাবিল আর কাবিল নিজেদের মাঝে সম্পদ নিয়ে, প্রভাব প্রতিপত্তি নিয়ে, এই মাতবাড়ি সর্দারি নিয়ে সম্পদ ভাগাভাগি করে একে অপরকে আহত করে তারা ইন্তেকাল হয়েছে, তারা জালেমদের অন্তর্ভুক্ত হয়েছে। আমি আল্লাহর দরবারে ভয় পাইতেছি উপস্থিত হওয়ার জন্য। নিজের জন্যই তো আমি ভীত সঞ্চরিত, আমি নিজেই ধরা খেয়ে যাই কিনা, আটকা খেয়ে যাই কিনা, আমি কিভাবে উম্মতের জিম্মাদার হব, আমার দ্বারা সম্ভব না। আদম শফিউল্লাহ তিনি নিতে রাজি হবেন না। আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি পাগল বেশে দৌড়াইতে দৌড়াইতে আবার মিজানের পাল্লার কাছে আসবে। যখন কোনো কিছুই তিনি সিদ্ধান্ত নিতে পারবেন না, উম্মতকে কিভাবে বাঁচাবেন, এই পেরেশান, তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না। এমতো অবস্থায় নবীজি সিজদায় পড়ে যাবেন, মিজানের পাল্লার পাশে সিজদায় পড়ে যাবেন। নবীজি সিজদায় পড়ে এত পরিমাণ কাঁদতে থাকবেন, নবীজির কান্নায় হাসরের ময়দান ভারী হয়ে যাবে। মিজানের পাল্লা, হাসরের ময়দান, আরশ কুরসি কাঁপতে থাকবে, আল্লাহ পাকের কুরসি পর্যন্ত কাঁপতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ, ও আমার হাবিব, পৃথিবীতে তো আপনি কিছু চান নাই, নিজের সুখের কথা চিন্তা করেন নাই, নিজের সন্তানদের কথা চিন্তা করেন নাই। ক্ষুধার্ত অবস্থায় 3 দিন 4 দিন 5 দিন অনাহারে হুজরার ভিতরে পড়েছিলেন, যাকাত ফিতরা অন্যায়ের সাথে আপোষ করেন নাই। নবী গো, আপনি তো আমার বন্ধু, আজ হাসরের ময়দানেও কাঁদতেছেন নিজের জন্য না উম্মতের জন্য। নবী মাথা উঠান, উম্মতের জন্য সুপারিশ করেন। যার জন্য সুপারিশ করবেন তাকেই মাফ করে দিব, যার জন্য সুপারিশ করবেন তাকেই মাফ করে দিব। আপনাকে আমি সুপারিশের অনুমতি দিলাম, আপনি সুপারিশ শুরু করে দেন। পয়গম্বরদের মাঝে সর্বপ্রথম আমাদের নবীজি সুপারিশের অনুমতি লাভ করবে। সুবহানাল্লাহ। তার অন্তরকে তৈয়ার করে দেন, জোরে বলি সুবহানাল্লাহ। অন্তর তৈয়ার না হইলে, একটা মানুষের মন যদি আপনি তৈয়ার না করতে পারেন, যে কাজের জন্য তাকে আহ্বান করতেছেন, তার অন্তর থেকে সে যদি কাজটা না করে, অন্তর থেকে যদি মহব্বতের সাথে কাজ না করে, তো কাজে সফলতা আসবে না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দার অন্তর তৈরি করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তর তৈরি করার সিস্টেমটা আমাদের মতো না। আমরা মানুষের কাছ থেকে কাজ নেই টাকা পয়সা দিয়ে, মানুষের কাছ থেকে কাজ নেই তাকে বুঝাইয়া সমঝাইয়া, অথবা যে কোনো স্বার্থ দিয়ে।
আমরা মানুষের কাছ থেকে কাজ হাসিল করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দার কাছ থেকে কাজ নিতে চান যে আমার এই বান্দারে দিয়ে আমি কাজ নিব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কলবের মাঝে, অন্তরের মাঝে রহমতের ন্যায়, রহমত বৃষ্টির ন্যায় বর্ষণ করান। জোরে বলি সুবহানাল্লাহ। মুষলধারে বৃষ্টি বর্ষণ হইলে যেমনি করে ক্ষেত উর্বর হয়ে যায়, কৃষকের ফসল ভালো হয়, তদরূপ মুমিন মুসলমানের অন্তরে যদি আল্লাহ পাকের নূরের বারিধারা, নূরের বৃষ্টি বর্ষণ হয়, রহমতের বৃষ্টি বর্ষণ হয় কলবের মাঝে, তখন ওই মুমিন বান্দার, ওই আল্লাহওয়ালা বান্দার, ওই মুসলমান বান্দার অন্তর উর্বর হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। উর্বর হয়ে যায় আল্লাহ পাকের ইবাদতের জন্য, তৈর হয়ে যায় আল্লাহ পাকের ইবাদতের জন্য। আল্লাহ 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 আল্লাহ। এই জন্য আল্লাহ পাকের দয়া দরকার আছে কিনা বলেন? অবশ্যই। লাইলাতুন নিসফি মিন শাবান, এই যে রজনী চলতেছে, ইবনে হাব্বানি রাত সম্পর্কে একটা হাদিস এসেছে। প্যারা নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন এই রজনী শুরু হয়ে যায়, দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ সকল ব্যক্তিদের দিকে রহমতের দৃষ্টিতে তাকায়া থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর ওই যে দুই শ্রেণীর ব্যক্তি, তাদের পরিচয় আমাদের জানা দরকার আছে কিনা বলেন? দুই শ্রেণীর ব্যক্তির ভিতরে নাম্বার 1 শ্রেণী হলো যারা মুশরিক। নাম্বার 1 হলো যারা মুশরিক, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার দৃষ্টিতে তাকান না। তাদের অপরাধ হলো তারা মহান আল্লাহ জাল্লা শানহু ওয়া আম্মা নাওয়ালুহুর সাথে শিরক করে, শরীক করে। আর মুশরিক বেজাতিরা যারা আল্লাহ পাককে স্বীকার করেন না, আল্লাহ পাককে যারা স্বীকার করেন না, সৃষ্টিকর্তা নাই, এই কথা যারা বলে যে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, ন্যাচারালি এমনি প্রাকৃতিক ভাবে পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা কিছু আছে এই ভূখণ্ড তৈরি হয়েছে, আবার একদিন এমনি এগুলি সব ধ্বংস হয়ে যাবে। আর হিসাব কিতাব, পরকাল, কবরের আযাব এগুলি বলতে কিছুই নাই, এই সবই ধোঁকা এবং মিথ্যা কথা। এই কথা যারা বলে তারা কিন্তু মুশরিক না, বুঝতে পারছেন? তারা কিন্তু মুশরিক না, তারা অস্বীকারী। তারা রব যে একজন আছে এটা তারা স্বীকার করেন না, তারা হলো নাস্তিক। তাদেরকে কি বলা হয়? নাস্তিক। আর মুশরিক ওই ব্যক্তি, মুশরিক মুসলমানদের ভিতরে আছে, অন্যান্য ধর্মাবলম্বীরা গোটা জাতিটাই মুশরিক। মূর্তি পূজারী যারা, তারা বলে যে সৃষ্টিকর্তা একজন আছে। তাদের থিওরিটা হলো সৃষ্টিকর্তা একজন আছে, কিন্তু সৃষ্টিকর্তার এই পৃথিবী, এই ভূমণ্ডল, নবভূমণ্ডল, এগুলি পরিচালনার জন্য বিভিন্ন ধরনের দেবদেবীদের সহযোগিতা প্রয়োজন হয়। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, সহযোগিতা কার প্রয়োজন হয়? যে দুর্বল। সহযোগিতা কার প্রয়োজন হয়? যে দুর্বল, তার সহযোগিতা প্রয়োজন হয়। আল্লাহ পাক কি দুর্বল? তিনি সকল ক্ষমতার উৎস। বোঝার চেষ্টা করবেন, তিনি কি সকল ক্ষমতার উৎস। তার ক্ষমতা কোনোদিন কমে না। ধরেন এই পৃথিবী যদি তিনি ধ্বংস করে দেন,
একটা শব্দ তিনি তার ইউজ করতে হবে, ফায়াকুন। কি বলতে হবে? ফায়াকুন। যখন তিনি বলবেন ফায়াকুন, গোটা সৃষ্ট জগৎ তছনছ হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হবে। সৃষ্টি তার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে। প্রত্যেকটা সৃষ্টি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে, অস্তিত্ব থেকে বিলীন হয়ে যাবে। শুধু ফায়াকুন বলবে। সূরা ইয়াসিনের ভিতরে একবারে শেষের আয়াতের আগের আয়াতটা, এটার ভিতরে আল্লাহ পাক বলেন যে আমি যদি কোনো কিছু সৃষ্টি করতে ইচ্ছা করি, শুধু বলি কুন, হও, হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমি যদি কোনো কওম, কোনো জাতি, কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠী, পাহাড়, পর্বত, নদী, নালা, যত শক্তিশালী বস্তুই আছে না কেন, যদি বলি যে ফায়াকুন, ধ্বংস হও, সাথে সাথে সে ধ্বংস হয়ে যায়। আর এটাই চূড়ান্ত। মুমিনদের এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। আল্লাহ পাকের হুকুম ছাড়া অ্যাটম বোমাও কাজ করে না। আফগানে যুদ্ধ হয়েছে, আফগানি যারা মুজাহিদ ছিলেন তাদের উপরে আমেরিকান সোলজাররা বোমা নিক্ষেপ করছে, বোমা পড়ছেও, কিন্তু বোমা বাস্ট হয়নি। যারা বলেন সুবহানাল্লাহ। তার মানে এখানে আল্লাহর হুকুম ছিল না, বোমা বাস্ট হয়নি। তারপরে বন্দুক দিয়ে এরকম সামনাসামনি গুলি করতেছে, গুলি ভিতরে ঢুকতেছে না, দেহের ভিতরে গুলি ঢোকে না। আল্লাহর হুকুম নাই। যারা বলেন সুবহানাল্লাহ। একই ঔষধ, ধরেন বাত ব্যথা, জ্বর হয়েছে আমার, অথবা জ্বর হয়েছে, একই প্যারাসিটামল আমি খাইছি, আমি সুস্থ হয়ে গেছি। মামা খাইছে, উনি সুস্থ হন না। কিংবা আমার একদিন টাইম লাগছে সুস্থ হইতে, না 3 দিন টাইম লাগছে সুস্থ হইতে। এখানে ওষুধের নিজস্ব কোনো পাওয়ার নাই। হাদিস শরীফে নবীজি বলেন, আমার সাহাবীরা, তোমরা যে দাওয়াই, মেডিসিন গ্রহণ করো, এটার ভিতরে গিয়ে পরওয়ারদিগারের হুকুমের অপেক্ষায় থাকে। সে বলে, পরওয়ারদিগারে আলম, আপনার কি হুকুম আছে? আমি কি আপনার বান্দার আরোগ্যের জন্য কাজ করব, নাকি নিজের কার্যক্রম অফ করে বসে থাকব, নাকি সাইড ইফেক্ট দেখাবো? আল্লাহ পাক যে নির্দেশ করেন সে ওই মাফিক কাজ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়াকিন যে জিনিসটা, ইয়াকিনকে দুরস্ত করতে হবে যে আল্লাহ পাক থেকেই সবকিছু হয়। তা আমি যে হাদিসটা বলতেছিলাম, সহিহ ইবনে হাব্বানে নবী হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে লাইলাতুন নিসফি মিন শাবান, যখন এই শাবানের রজনী শুরু হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। 2 শ্রেণীর ব্যক্তি ব্যতীত সকলেই রহমতের ভাগীদার হয়। 2 শ্রেণীর ব্যক্তি, নাম্বার 1 কে? কার কথা বলছিলাম? 1 নম্বরে বলেন, মুশরিক। নাম্বার 1 কে? মুশরিক। বেজাতি যারা একমাত্র ইসলাম ধর্ম অবলম্বী ছাড়া, ইসলামটা হলো তাওহীদের ধর্ম। বুঝতে পারছেন? ইসলামটা কিসের ধর্ম? তাওহীদের ধর্ম। আল্লাহকে শুধু আল্লাহ মানলেই হবে না, এক মানতে হবে। আল্লাহকে কি করতে হবে? এক জানতে হবে। আপনি আল্লাহকে স্বীকার করলেন যে আল্লাহ আছে, এই জানাই যথেষ্ট না। আল্লাহ একজন। আল্লাহ কয়জন? এবং তিনি কারো মুখাপেক্ষী নন। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ এমন সত্তা, এমন সত্তা তিনি, যিনি তার কুদরতি নগদর্পণে সামাদ,
গোটা সৃষ্ট জগৎটা একত্রে একসাথে দেখতে পান, তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় সৃষ্টি, কোথায় কে কি করতেছেন সব দেখতে পান। এই জন্য পাপ গোপনে করেন, প্রকাশ্যে করেন, একা একা করেন, নির্জনে করেন, পাহারাদার বসায় করেন, পাপ পুণ্য এটা আপনি রুখতে পারবেন না। এটা আল্লাহ পাকের চোখ, পৃথিবীর চোখগুলি ফাঁকি দেওয়া যায়, পৃথিবীর সিসি ক্যামেরা, প্রযুক্তি সবকিছু আপনি ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহ পাকের চোখকে ফাঁকি দেওয়া যায়? আল্লাহ পাক ইরশাদ করেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার বান্দারা, আমি তোমাদের কাঁধে কাঁধে সম্মানিত দুইজন লিপিকর নিয়োগ করে দিয়েছি। এই সম্মানিত দুইজন লিপিকর, লেখক, তোমাদের বালেখর পর থেকে নিয়ে মৃত্যু অবধি তোমাদের হায়াতের জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ড লিপিবদ্ধ করতেছেন। প্রত্যেকটা কাজ তারা লিখে রাখতেছে, রেকর্ড হয়ে আছে। এখন প্রশ্ন আসতে পারে, যখন আল্লাহ এগুলি তো রেকর্ড হয়ে গেল, দলিল হয়ে গেল, তাই ক্ষমা করে দেন কিভাবে? যেটা স্বাক্ষর প্রমাণ হয়ে যায়, সাক্ষ্য প্রমাণ রয়ে যায়, এটা ক্ষমা হয় কিভাবে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবীরা, আল্লাহ পাক যখন তার গুনাহগার বান্দাকে maaf করে দিবেন সিদ্ধান্ত নেন, তখন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এই দুইজন লেখককে একটি রহমতের ঘুম দান করেন। বলেন সুবহানাল্লাহ। ঘুম দিয়ে দেন অল্প সময়ের জন্য, একটি রহমতের ঘুম দান করেন। তারা ঘুমায় যায় কিছু সময়ের জন্য, আর ঘুম থেকে যখন তারা জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পরে পূর্বের কিছুই আর তাদের মনে থাকে না, তাদের মেমোরি, জিহান খালি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পুনরায় ঘুম থেকে জাগ্রত হয়ে তারা যখন খাতা খোলে, হিসাবের এই যে কর্মকাণ্ড লিপিবদ্ধ আছে, খাতা যখন খোলে, তখন দেখে যে খাতার ভিতরে কোনো কিছুই নেই। তারা মনে করে আমার কাজ কেবল শুরু হলো, আমার কাজ নতুন করে আবার তারা লেখা শুরু করে। সুবহানাল্লাহ। ঘুম দিয়ে ফেরেশতাদের মেমোরি থেকে ওইটা সরাইয়া দেন। ইভেন যে খাতার মাঝে রেকর্ড হয়ে আছে, খাতা থেকে আল্লাহ এটাকে পরিষ্কার করে দেন তার আপন রহমত দিয়ে। এই বান্দা নিষ্পাপ হয়ে যায়, কোনো রেকর্ডই তার থাকবে না, দলিল প্রমাণই থাকবে না। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ভালোবাসেন। আর আল্লাহ পাকের ভালোবাসার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম হলো, আল্লাহ পাক যে আপনাকে ভালোবাসেন আপনি বুঝবেন কি করে? আল্লাহ পাক একজন গোলামকেও ভালোবাসতে পারে, একজন রাখালকেও ভালোবাসতে পারে, একজন বাজারে বসে আছে ব্যবসায়ীকেও ভালোবাসতে পারে। আল্লাহ পাকের ভালোবাসার ক্ষেত্রে কোনো এলেমের প্রয়োজন হয় না, কোনো বংশ পরিচয়ের প্রয়োজন হয় না। আল্লাহ পাক মহব্বত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য পৃথিবীর কোনো গুণে গুণান্বিত হতে হয় না। আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য, আল্লাহ পাকের দয়া পাওয়ার জন্য একটাই শর্ত আছে, সেটা হলো তাওহীদের উপরে অবিচল থাকতে হবে। আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ পাকের সাথে কাউকে, এই তাওহীদের মাঝে, তাওহীদের উপরে যারা অবিচল থাকবেন, তাওহীদের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর আগে তাদেরকে হেদায়েত নসিব করবেন, সে হেদায়েত প্রাপ্ত হবে। ইভেন সে মৃত্যুর সময় ঈমান নিয়ে মরে যেতে পারবে, বেঈমানের মৃত্যু তার হবে না। যারা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকবে,
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে জমিনের বুকে প্রেরণ করেছেন, হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে 1,00,000 পক্ষান্তরে 2,24,000 আমরা বলে থাকি অগণিত অসংখ্য নবী এবং রাসূল যারা পৃথিবীতে ধরাধামে আল্লাহ পাকের তাওহীদ প্রতিষ্ঠার জন্য প্রেরিত হয়েছেন। তাদের সবারই একটাই স্লোগান ছিল, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব জাতি, তোমরা বলো আল্লাহ এক, তিনি অদ্বিতীয়। এই কথা দিলে অন্তরে মনে প্রাণে স্বীকার করো। হে মানব সন্তানেরা, তোমরা বলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আর এই কথা যদি তুমি অন্তর থেকে স্বীকার করো, অন্তর থেকে মেনে নাও যে আল্লাহ পাক একজন, তিনি অদ্বিতীয়, তিনি সর্বময় ক্ষমতার একচ্ছত্র মালিক, তিনি সবকিছু করনেওয়ালা, তার হুকুম ছাড়া কিছু হয় না, তার হুকুমেই সবকিছু হয়। এই অকিল যদি তোমার অন্তরের মাঝে স্থাপন করতে পারো, অতীতে যত গুনাহ করেছো আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, নবীজির হায়াতের জীবনে উনি 110টা যুদ্ধ করেছেন। এই যুদ্ধে 70 বছরের বৃদ্ধ ইসলাম গ্রহণ করছে। 70 বছর যাবৎ সে মূর্তি পূজা করছে, 70 বছর যাবৎ, 80 বছর যাবৎ, 50 বছর যাবৎ সে অন্য ধর্ম অবলম্বন করছে। আল্লাহকে এক জানেন নাই, তাওহীদে বিশ্বাস ছিল না তার। যখন যুদ্ধে পরাস্ত হয়ে গেছে, তার ভিতরে যখন বোধ চলে এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মই সত্য ধর্ম, তার রবই সত্য, তিনি একচ্ছত্র রব এবং তিনি সর্বময় ক্ষমতার একচ্ছত্র মালিক। যখন হিদায়াতের বোধ চলে আসছে, নবীর কাছে পৌঁছাইছেন, নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন তো 70 বছর অতিক্রম হয়ে গেছে, 80 বছর আমার বয়স, 50 বছর আমার বয়স। এখন যদি আমি তো গোটা জীবন, আমি তো পুরো হায়াতটাই মূর্তি পূজা করছি, ভিন্ন ধর্ম অবলম্বন করছি। এখন যদি আমি ঈমান গ্রহণ করি, তাওহীদে বিশ্বাসী হই, আপনার প্রতি ঈমান আনি, আপনার রবের প্রতি ঈমান আনি, তাইলে আপনার রব কি আমাকে ক্ষমা করে দিবেন? নবী বলেন, সন্দেহ রেখো না, সন্দেহ রেখো না। এখন যদি তুমি তাওহীদে বিশ্বাস স্থাপন করো, তোমার অতীতের গুনাহ এমনি ভাবে ক্ষমা হয়ে যাবে যেমনি ভাবে ধারালো বেলেট মাথার চুলকে পরিষ্কার করে দেয়। ঈমানের এত দাম, তাওহীদের এত দাম। আল্লাহ। এবার যে কথা বলতেছিলাম, মুশরিক বেজাতি যারা, তারা তো স্বীকৃত মুশরিক আল্লাহর সাথে। তারা বলে আল্লাহ সৃষ্টিকর্তা একজন আছে, কিন্তু তার সকল দায়িত্ব পালন করার জন্য বিভিন্ন দপ্তরে এই মন্ত্রী, এমপি, মিনিস্টার, এসে পৌত্তলিক ধর্মাবলম্বীরা যেহেতু আমাদের দেশে, এই 3টা দেশে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে বেশি, তো বলছে যে হ্যাঁ, সৃষ্টিকর্তা একজনই, মহান প্রভু একজনই, কিন্তু তার বিভিন্ন দপ্তরিক কাজ পরিচালনার জন্য দেবদেবীর প্রয়োজন হয়। এই দপ্তরগুলি তিনি বন্টন করে দিয়েছেন। তারা এই থিওরিতে বিশ্বাস করে দেবদেবীদের পূজা করে। বর্ষাকালে শরৎ দেবীর পূজা করে, যেন বর্ষাটা ঠিক মতো বর্ষিত হয়, বৃষ্টিটা ঠিক মতো তারা পায়। তারপরে কামার কুমোর যারা, তারা দেখবে যে কর্মকার পূজা করে, যেন কর্মকার দেব তাদের প্রতি সন্তুষ্ট থাকে, তাদের রুজি রোজগারে যেন বরকত হয়। আছে কিনা?
তারপরে যারা ব্যবসায়ী তারা দেখবেন ওই ব্যবসায়ী দেবের পূজা করে। এইভাবে তাদের দপ্তর ভাগ ভাগ আছে, সেক্টর ভাগ ভাগ আছে, এবং ভিন্ন ভিন্ন দেব দেবী তারা পূজা করে থাকে ভিন্ন ভিন্ন ভাবে তারা বারাকা হাসিলের জন্য। আর ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম, যদি আল্লাহ এক আল্লাহ আপনি বিশ্বাসী থাকেন, এক নবীর প্রতি আপনি ঈমান আনেন, আসমানি কিতাবের প্রতি ঈমান আনেন, আর এই আসমানি কিতাব নবীর সুন্নতের জিন্দেগি, আসমানি কিতাবের বিধিবিধান, আল্লাহ পাকের হুকুম আহকাম কিঞ্চিত পরিমাণও নিজের হায়াতের জীবনে ইস্টাবলিশ করতে পারেন, তাইলে আপনি সুখ শান্তি সমৃদ্ধির একবারে উচ্চ আসনে থাকবেন। সুবহানাল্লাহ। জি মামা কি হ্যাঁ, এই যে ইলিয়াসুর রহমান জিহাদি সুবহানাল্লাহ কওয়াইছে, কেমন কওয়াইতে আছে জান আল্লাহ। শুনে সব দিকে দোষ, মূল লাগে এদিক করলে দোষ, ওদিক করলে দোষ, কোন দিক যাবে? এখন যদি না কয় মানুষ শুধরাবে কিভাবে? যে সুদ খায় সে তো এটার গুনাহ মনে করে না, সুদের কি ভয়াবহতা আছে সে তো এটা বুঝতেছে না। হ্যাঁ হ্যাঁ, ওই যে কইছে আহলে হাদিস ধরেন, শোনেন, পৃথিবীতে বিভিন্ন ধরনের মতাদর্শ থাকবে। হ্যাঁ, এই যে সর্বরাত্মীয় কথা না, সে তো 2 ঘন্টা আলোচনা করছে, লং টাইম আলোচনা। এই আলোচনার ভিতরে সে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছে, বিভিন্ন বিষয় নিয়ে, সবে বরাত, গীবত, শিকায়েত, কিছু রাজনীতি আলোচনা করছে, বিভিন্ন দিক নিয়ে সে আলোচনা করছে। এখন নবমুসলিমরা আগে আমরা দাওয়াত দিছি, সে বলছে যে ব্যাগ আমার কাছে দেখতেছেন আপনারা? বলে হ্যাঁ দেখছি। বলে এটার ভিতরে মলম আছে, এই মলমটা আপনাদের লাগাবো। এর আগে হলো চুলকাবো, কইছে না আপনাদের খেয়াল আছে? কইছে এর আগে হলো চুলকাবো, চুলকাইলে তো সেখানে জখম হয়, চামড়া উঠে যায়, বেকার চুলকাইলে চামড়া উঠে যায়। আর যদি মলম 1 নাম্বার হয় তাহলে দিলেই জলে, বেকায়দার জলে কিনা? কইছে এরকম আমার মলম 1 নাম্বার, কোরআন হাদিসের মলম, তো এটা তো ভেজালের কোনো সম্ভাবনাই নাই, সন্দেহ নেই, 1 নাম্বার মলম। এটা লাগাবো, লাগানো মাত্রই কিন্তু জ্বলিয়ে পড়ে উঠবে, লড়াচড়া দেওয়া যাবে না। এই যে শুরু করছে সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, তারপরে যারা মাপে কম দেয়। আসলে ওয়াজ তো এগুলি হওয়া দরকার। সমাজটা কলুষিত হয়ে গেছে, মানুষ মিথ্যাকে মিথ্যা মনে করে। ধরেন বাসের মাঝে আমি বসে রয়েছি, আমার লজ্জা, চক্ষু লজ্জা আছে না, এটাও মানুষের না। এটা হুজুর মানুষ বসে রয়েছে, তার পাশে আমি একটা মিথ্যা কথা কই। বাসের পাশের সিটে জেন্টলম্যান বসে দেখলে মনে হয় খন্দকার বংশের উনি, আর না হলে কোন চৌধুরী বংশের লোক। হ্যালো, জি হ্যালো, না না আমি এখন দেশের বাহিরে আছি, কিন্তু ফার্ম বুঝছেন। আবার কয় যে না আমি এখন আছে নিউ মার্কেট, কয় যে এখন আছে মিরপুরে। পাওনা দাঁড়াইছে ঢাকা তারে ধরতে, বুঝছেন। কয় যে আমি ঢাকার বাহিরে আছি, ঢাকায় নেই। এই বিষয়গুলি নিয়ে কিছু নাটক, সিনেমাও তৈরি হয়েছে, সামনাসামনি ধরা খাওয়া যায়, ধরা নাটকের ভিতরে মিথ্যা কথা কয়বার সামনাসামনি পড়ে যায়। হাদিস শরীফে আসছে আল হায়াউ শা'বাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের একটা অঙ্গ। যার হায়া নাই, শরম নাই, তার ঈমানও নাই, ঈমানে কমজোরি আছে। এই যে হায়া শরম আমাদের সমাজ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে, মিথ্যাকে আমরা, মিথ্যার যে প্রচলন শুরু হয়ে গেছে, এটা যদি এইভাবে উলামা হযরত যদি এটা প্রতিরোধ না করে, এর বিপক্ষে যদি না বলে, একদিন মা পুতে, ছেলে মেয়ে, গ্রামবাসী সবাই মিলেই মিথ্যার প্রতিযোগিতার ভিতরে
ঢুকে পড়বে। ইভেন এমনও হইতে পারে যে এলাকার স্কুলের মাঠে কে কত মিথ্যা বলতে পারে এটার প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, এবং যে মিথ্যক হিসাবে শ্রেষ্ঠ হবে তাকে পুরস্কার দেওয়া হবে স্বর্ণ পদক রূপ্য। এটা হইতে পারে, অস্বাভাবিক কিছু না। কারণ একটা কওম, একটা জাতি, একটা গোষ্ঠী যখন দিন থেকে, ধর্ম থেকে, ইসলাম থেকে, সঠিক দর্শন থেকে, রবের দেওয়া দর্শন পথ থেকে সে যখন দূরে সরে যায়, সে শয়তান তাকে এমন ভাবে গুমরাহির ভিতরে নিমজ্জিত করে যে আদম সন্তান যে তুই, তোর নামে কলঙ্ক করে ফেলব, তুই যে মানুষ হিসাবে জানো, তোরে মানুষ একদম ধিক্কার দেয় যে একটা মানুষের নাকি এই কাজ, মানুষের নাকি এই কাজ, এইভাবে তোরে আমি গড়ে তুলবো। এটা আজাজিলের ওয়াদা, এই পিছে তার লাগে পড়ে। এই জন্য ওলামা হযরত এখনো আমাদের দেশে ওয়াজ নসিহত, এই ওয়াজ নসিহতে অনেক কাজ হইতেছে, অনেক। 10টা লোক তো 10 দিনও যদি ওয়াজের চার্জ থাকে, তো 10 দিন তো সে মিথ্যা থেকে বেঁচে থাকে। ধরেন অনেক বক্তার ওয়াজে অনেক যুবক ছেলে নামাজ পড়তো না, নামাজের ওয়াদা করাইছে, ফাজাইল মাসাইল বর্ণনা করছে, তারপরে টুপি টাপি মাথায় দিয়ে ধরেন 5 দিন নামাজ কালাম পড়ছে, চরমনায় যে ফেরত আইসে বেশ দাড়ি রাখছে, বেশ টুপি পরছে, পাগড়ি পরছে, দেখা গেছে আবার কিছুদিন পরে আস্তে আস্তে হালাক হয়ে গেছে। হয় না এরকম? কিন্তু 10 দিনই কম কিসে? 10টা দিন তো সে ভালো পথে চললো, অন্তত হইতে পারে এই 10 দিন তার হিদায়াতের জারিয়া হয়ে যাবে হাসরের ময়দানে। হাদিস শরীফে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবীরা হাসরের ময়দানে বান্দাকে যখন হাজির করা হবে, বান্দার যখন কোনো কুল কিনারা থাকবে না, জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, তার নেকের খাতায় কোনো নেক পাওয়া যাবে না, শুধু বদ আমল আর বদ আমল, একবারে চূড়ান্ত জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। এমতো অবস্থায় জাহান্নামের দিকে তাকে হাঁকানো হবে। আল্লাহ পাক ফেরেশতাদের প্রতি নির্দেশ করবেন, আমার ফেরেশতারা দাঁড়াও, আমার বান্দার আমলনামার খাতাটা আবার খোলো, একটু খোঁজো, দেখো একটা নেক আমল পাওয়া যায় কিনা। প্যারে হাজিরিন, আল্লাহ পাক মানুষকে অতি মহব্বত করে সৃষ্টি করেছেন। এই মানুষকে সৃষ্টি করতে ফেরেশতারা নিষেধ করেছিল, জিন জাতিরা নিষেধ করেছিল। ফেরেশতারা এই কথা বলছিল, পরওয়ারদিগারে আলম, আমরা অগণিত অসংখ্য ফেরেশতারা বিভিন্ন আসমানে আছি, জমিনের ভিতরে আছি, গুণে শেষ করা যাবে না, লক্ষ লক্ষ কোটি কোটি অগন্তিক রহমতের ফেরেশতারা। আমরা আপনার ইবাদত বন্দেগী করতেছি, আমাদের খাওয়া নাই, স্ত্রী সহবাস নাই, আমাদের ঘর সংসার নাই, আমাদের মাত্র একটাই কাজ, আপনি খালেক, আপনি রবের ইবাদত করা, দাসত্ব করা, আমরাই তো যথেষ্ট। মানুষ কেন সৃষ্টি করবেন? মানুষ সৃষ্টি করার প্রয়োজন নাই। এই মানুষ সৃষ্টি করলে জিনজাতিরা পৃথিবীতে যে অন্যায় অপরাধ করেছিল, যে পাপাজারের ভিতরে নিমজ্জিত হয়েছিল, ফিতনা ফাসাদ করেছিল, মানুষই একই কাজ করবে। মানুষ সৃষ্টি করার দরকার নাই। আল্লাহ পাক ইরশাদ করেন ফেরেশতাদের উদ্দেশ্যে, ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন, অবশ্যই আমি যা জানি তোমরা তা জানো না। এই মানুষের ভিতরেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এই মানুষের মাঝে প্রেরিত হয়েছেন বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা মানব জাতির ভিতরে যত ইমানদার বুজুর্গ আছে, পয়গম্বরদের ভিতরে যত পয়গম্বর আছে, যত নবী রাসূল আছে, সকলকে এক পাল্লায় দিলে আমার নবীর আজমতের শান মানের ধারের কাছে আসতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় জলিল কদর পয়গম্বরকে আমার আপনার পয়গম্বর বানিয়ে পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে উদ্দেশ্য করে বলেন, নবী গো, এই ধুলুকে ভুলুকে পুলুকে লক্ষ লক্ষ কোটি কোটি আর অগণিত অসংখ্য নবী রাসূলদের কাছে আমি এসেছি, তাদের কাছে ওহী নিয়ে আসছি, আল্লাহ পাকের বার্তা নিয়ে আসছি, আপনার কাছে অগণিতবার আসছি। নবী গো, এমনটা কোনোদিনও হয় নাই, যতবার আমি আপনাকে দেখেছি নতুন করে নতুন আঙ্গিকে দেখেছি। নবী গো, যতবার আমি আপনার কাছে এসেছি আপনাকে নতুন করে চিনেছি। প্রতিবারই নতুন একটা পরিচয়, প্রতিবারই নতুন একটা মর্তবা। নবী গো, আমি দেখার বোঝার জানার চেষ্টা করেছি আপনার মর্তবার শেষ কোথায়, কিন্তু আমি আজও অবধি বুঝতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্তবা কত উচ্চে নিয়ে শেষ করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের নবী, আমার নবী, আপনার নবী, প্যারা নবীজি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ইন্তেকালের আগে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে প্রেরিত হয়েছেন। নবী গো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে চেয়েছেন আপনার ইন্তেকালের সন্নিকটে আপনি পৌঁছে গিয়েছেন, পার্থিব জীবনের অবসান ঘটবে, আপনার মৃত্যু হবে অতি দ্রুত। নবী গো, আপনার জন্য 3টা স্থানের প্রস্তাব নিয়ে আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। মৃত্যুর পরে এই 3 জায়গার যে কোনো এক জায়গা আপনি থাকতে পারবেন। আল্লাহ পাক নির্দেশ করেছেন আপনাকে বাছাই করতে। আপনি বলেন আপনি কোন জায়গায় থাকতে চান। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে উদ্দেশ্য করে বলেন, জিবরাইল, 3টা জায়গার কথা আমাকে বলো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সিদরাতুল মুনতাহা নির্বাচিত করেছেন। আপনি চাইলে সিদরাতুল মুনতাহায় মৃত্যুর পরে আপনি থাকতে পারবেন, এটাই হবে আপনার আবাসস্থল। নবী গো, দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য নির্বাচন করেছেন বাইতুল মামুর, ফেরেশতাদের ইবাদতের মসজিদ। চতুর্থ আসমানে ফেরেশতারা যে মসজিদে ইবাদত করে এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরের পাশে আপনি থাকতে পারবেন, এখানে আল্লাহ পাক আপনার জন্য নির্বাচন করেছেন। আর দ্বিতীয় হলো এই জমিনের ভিতরে আল্লাহ কর্তৃক নির্বাচিত একটা জায়গা আছে, যে জায়গাটা হলো আপনার ঘর। নবীগণ জেনে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছেড়ে দেন নাই। পৃথিবীর বুকে সব থেকে উচ্চ বংশে আপনাকে জন্মগ্রহণ করাইছেন। নবী গো, আপনাকে কাবার অধিবাসী, কাবা গৃহের আশেপাশে জন্মগ্রহণ করাইছেন। নবী গো, শ্রেষ্ঠ শরীফ ভদ্রলোক পৃথিবীর বুকে এরকম ভদ্রলোক আর একজনও তখন ছিল না। আব্দুল্লাহর মতো শ্রেষ্ঠ ভদ্রলোক পৃথিবীর বুকে একজনও ছিল না। এই শ্রেষ্ঠ ভদ্রলোকের ঘরে, শরীফ লোকের ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পাঠাইছেন। নবী গো, এটাও জেনে রাখেন, শ্রেষ্ঠ মা পৃথিবীর ভিতরে মা আমেনা, যার মতো মা পৃথিবীতে আর হবে না। মা আমেনার উদরে আপনাকে পাঠাইছেন। নবী গো, জেনে রাখেন, পৃথিবীর বুকে আল্লাহ পাকের সব থেকে নির্বাচিত জায়গা হলো কাবার হেতেম। এই কাবার হেতেমে, এই হারাম শরীফে আল্লাহ পাক আপনাকে পাঠাইছেন হারামের অধিবাসী করে। নবী গো, পৃথিবীতে আল্লাহ পাকের আর একটা মনোনীত জায়গা আছে, যে জায়গাটা হলো জান্নাতের টুকরা, জান্নাতের ভিতরেও থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরতের মধ্য দিয়ে মদিনার সেই জায়গা জান্নাতুল মুআল্লা, মদিনার সেই জায়গা নবী গো রিয়াজুল জান্নার মাঝে আপনার বাসস্থান স্থাপন করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাসস্থানে আপনি ছাড়া বসবাস করার যোগ্যতা কেউ রাখে না।
আপনি চাইলেই বাসস্থানের ভিতরে আপনার হুজরা হবে, আপনার মাকবারা হবে, রওজা হবে, এখানেও আপনি থাকতে পারেন। নবী বললেন, জিবরাইল, চতুর্থ আসমানে তো উম্মতকে পাবো না, উম্মত আমাকে পাবে না, বাইতুল মামুরের পাশে উম্মত আমাকে পাবে না, আমিও উম্মতকে পাবো না। আর এখানে মদিনায় যদি হুজরায় আমি অবস্থান করি, আমার উম্মতরা দিক দিগন্ত থেকে আমার এখানে আসবে, আমাকে সালাম দিবে, আমাকে সালাম দিবে। আমাকে তারা দেখবে না, আমি তাদেরকে দেখব। তারা আমার সালাম শুনবে না, কিন্তু আমি তাদের সালাম নিব এবং তাদেরকেও আমি সালাম দিতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী। শুধু নবীজি নয়, প্যারা হাজিরিন, শুধু নবীজি নয়, হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি সহ 1 লক্ষ পক্ষান্তরে 2 লক্ষ অগণিত অসংখ্য নবী রাসূল প্রত্যেকেই তার কবরের মাঝে জিন্দা নামাজরত অবস্থায় আছেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীদের শরীর জিসম মোবারক কবরের মাটি স্পর্শ করেন না, কারণ তাদের বডির অনেক মর্যাদা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বললেন, আমার উম্মত এখানে এসে সালাম দিতে পারবে, আমার এখানে এসে কান্নাকাটি করতে পারবে, আমাকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে বলবে, পরওয়ারদিগারে আলম, আমি গুনাহ করেছি, আমি জালেম, আমি অনেক গুনাহ করেছি। আল্লাহ, আপনি তাকায় দেখেন, আপনার রবির রওজার পাশে দাঁড়াইয়া আছি। আল্লাহ, আপনার রবির রওজার পাশে যে দাঁড়াই আছি, আপনার নবীর রওজায় সালাম দিতেছি, আপনার নবীর খাতিরে আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ওসিলায় কেউ যদি দোয়া করে, বলে যে ইয়া আল্লাহ, আপনার হাবিবের খাতিরে, নবীজির খাতিরে আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ সেই দোয়া কবুল করে। ওসিলায়ে আম্বিয়া, ওসিলায়ে আম্বিয়া, আম্বিয়াদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার ভালোবাসা, উম্মতের দরদ, এতটাই উম্মতের জন্য পেরেশান ছিলেন নবীজি যে নিজের সুখ শান্তি, নিজের ভালো মন্দর চিন্তা কোনোদিন করেন নাই। একটা দিনও নবীজি নিজের চিন্তা করেন নাই, নিজের পরিবারের চিন্তা করেন নাই, নিজের সুখ শান্তি, নিজের আরাম আয়েশ ভোগ বিলাসের চিন্তা করেন নাই। নবীজি গোটা 63 বছর হায়াতের জিন্দেগি শুধু উম্মতের ফিকির করছেন। উম্মত কিভাবে জান্নাতে যেতে পারে, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারে। হাদিস শরীফে এসেছে, হাসরের ময়দানে যখন সকল উম্মতরা অতিমাত্রায় জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, যাকে মিজানের পাল্লায় উঠানো হবে তারই জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, যাকে মিজানের পাল্লায় তোলা হবে তারই জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। বদের পাল্লা ভারী হয়ে যাবে। নবীজি অবস্থা দেখে পেরেশান হয়ে যাবেন, এতটা পেরেশান হয়ে যাবেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পেরেশান অবস্থায় আমাদের আদি পিতা হযরতে আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ে যাবেন, আদমকে গিয়ে সালাম দিবেন। হযরতে আদম সালাম গ্রহণ করেন। আপনি তো মানব জাতির আদি পিতা, আপনি তো মানব জাতির আদি পিতা। লোকেরা তো সব জাহান্নামে চলে যাইতেছে, মিজানের পাল্লার মাঝে লোকেদের বদের পাল্লা ভারী হয়ে যাইতেছে। আল্লাহ পাক রাগান্বিত, এখন শুধু জাহান্নাম জাহান্নাম দলে দলে জাহান্নামের দিকে হাঁকাইতেছে। এই অবস্থা যদি চলতে থাকে, জাহান্নামের সংখ্যাই বেশি, জাহান্নামেই চলে যাবে উম্মত। এক কাজ করেন, অর্ধেক উম্মতের দায়িত্ব আপনি গ্রহণ করেন, অর্ধেক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচে জান্নাতে নেওয়ার দায়িত্ব আপনি গ্রহণ করে আল্লাহর দরবারে হাজির হন, সুপারিশ করেন, আল্লাহকে বলেন, আর অর্ধেকের দায়িত্ব আমি গ্রহণ করব। আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমি নিজেকে নিয়ে পেরেশান, আমি নিজেকে নিয়ে পেরেশান। আমার 2 বংশধর হাবিল আর কাবিল নিজেদের মাঝে সম্পদ নিয়ে, প্রভাব প্রতিপত্তি নিয়ে, এই মাতবাড়ি সর্দারি নিয়ে সম্পদ ভাগাভাগি করে
একে অপরকে আহত করে তারা ইন্তেকাল হয়েছে, তারা জালেমদের অন্তর্ভুক্ত হয়েছে। আমি আল্লাহর দরবারে ভয় পাইতেছি উপস্থিত হওয়ার জন্য। নিজের জন্যই তো আমি ভীত সঞ্চরিত। আমি নিজেই ধরা খেয়ে যাই কিনা, আটকা খেয়ে যাই কিনা, আমি কিভাবে উম্মতের জিম্মাদার হব? আমার দ্বারা সম্ভব না। আদম শফিউল্লাহ তিনি নিতে রাজি হবেন না। আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি পাগল বেশে দৌড়াইতে দৌড়াইতে আবার মিজানের পাল্লার কাছে আসবে। যখন কোনো কিছুই তিনি সিদ্ধান্ত নিতে পারবেন না, উম্মতকে কিভাবে বাঁচাবেন, এই পেরেশান, তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না। এমতো অবস্থায় নবীজি সিজদায় পড়ে যাবেন, মিজানের পাল্লার পাশে সিজদায় পড়ে যাবেন। নবীজি সিজদায় পড়ে এত পরিমাণ কাঁদতে থাকবেন, নবীজির কান্নায় হাসরের ময়দান ভারী হয়ে যাবে। মিজানের পাল্লা, হাসরের ময়দান, আরশ কুরসি কাঁপতে থাকবে, আল্লাহ পাকের কুরসি পর্যন্ত কাঁপতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ, ও আমার হাবিব, পৃথিবীতে তো আপনি কিছু চান নাই, নিজের সুখের কথা চিন্তা করেন নাই, নিজের সন্তানদের কথা চিন্তা করেন নাই। ক্ষুধার্ত অবস্থায় 3 দিন 4 দিন 5 দিন অনাহারে হুজরার ভিতরে পড়েছিলেন। যাকাত ফিতরা অন্যায়ের সাথে আপোষ করেন নাই। নবী গো, আপনি তো আমার বন্ধু, আজ হাসরের ময়দানেও কাঁদতেছেন, নিজের জন্য না উম্মতের জন্য। নবী মাথা উঠান, উম্মতের জন্য সুপারিশ করেন। যার জন্য সুপারিশ করবেন তাকেই মাফ করে দিব, যার জন্য সুপারিশ করবেন তাকেই মাফ করে দিব। আপনাকে আমি সুপারিশের অনুমতি দিলাম, আপনি সুপারিশ শুরু করে দেন। পয়গম্বরদের মাঝে সর্বপ্রথম আমাদের নবীজি সুপারিশের অনুমতি লাভ করবে। সুবহানাল্লাহ। নবীজি যার জন্য সুপারিশ করবে সেই নাজাত পেয়ে যাবে, সেই নাজাত পাবে, জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজির মক্কা মদিনায় গেলে এটা বুঝে আসে নবীজি কত কষ্ট করেছেন। আহারে নবীজি, আমরা যখন এই বিভিন্ন জায়গায় মদিনাতে গিয়ে, মক্কাতে গিয়ে বিভিন্ন জায়গায় জিয়ারতে যাই, তখন এই চিন্তা করে নবীজি এই কত কষ্ট করে দিন প্রচার করছে, এটা একটু কল্পনা করতে আর চোখ দিয়ে পানি চলে আসে, পড়তেই থাকে চোখ দিয়ে পানি। এখন তো এরাবিয়ান রাস্তাঘাটগুলি কত আধুনিক, ডেকোরেশন করা, ডবল ডবল রাস্তা, এক রাস্তা দিয়ে জিপ যায়, প্রাইভেট গাড়ি শুধু এক লেন দিয়ে চলে, এক লেন দিয়ে শুধু বাসই চলে, আর এক লেন দিয়ে শুধু অফিস আদালতের ওই যে কারগুলি যেগুলি মাল পরিবহন করে এগুলি চলে। আলাদা আলাদা রাস্তা, 3টা 4টা করে ডেকোরেশন করা রাস্তা, এত প্রশস্ত রাস্তা। সুবহানাল্লাহ। মানে কোটি কোটি রিয়াল, হাজার হাজার কোটি কোটি রিয়াল তার এই রাস্তার পিছনে বরাদ্দ দিয়েছেন। সুবহানাল্লাহ। আর তাদের দেশ তো আমাদের দেশের মতো না, ওই দেশে রাস্তা করতে হলে পাহাড় কাটতে হয়, অনেক ব্যয়বহুল বাজেট দিতে হয়। পাহাড় কাটে অত্যাধুনিক যন্ত্রপাতি, মেশিন আমেরিকা থেকে, ইউরোপ থেকে হায়ার করে তাদের আনতে হয়, কিনে আনতে হয়। লোকজন কাজ করতে পারে না, লেবার দিয়ে কাজ করে রাস্তা করানো সম্ভব না, পাহাড় তো লেবার কাটতে পারে না। নবীজি এই মরুর আঁকাবাঁকা রাস্তাগুলি, যেখানে শুধু উটই চলতে পারত, উটের খুর এত শক্ত, সে পাথরের উপরে চলতে পারে, মরুভূমির উত্তপ্ত বালুর উপরেও চলতে পারে, পায়ে ঠুসা পড়ে। কিন্তু আমি আপনি যদি মরুভূমির উত্তপ্ত বালির উপরে খালি পায়ে পা রাখি, সাথে সাথে ঠুসা পড়ে যায়। আরবে এই অবস্থা। শুধু মরুভূমিতে নাই, যে আমরা বাইতুল্লাহ যাই, রাস্তায় যদি কখনো একটু যখন রৌদ্র থাকে, খালি পায়ে হাঁটি, ঠুসা পড়ে যায়। মানুষেরা অনেকের দেহে ডিম ভাজে, এত উত্তপ্ত হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি কত কষ্ট করেছে এই দিক দিগান্ত, একবার মক্কায়, একবার তায়েফে, একবার মাদায়েনে, একবার মদিনায়। এই নবীজি সফর করেছেন দিনের জন্য, মানুষগুলি যেন ইসলামের সুশীতল ছায়ার নিচে এসে যায়। এই জন্য নবী কোরবানি করছেন, এই জন্য নবী ত্যাগ তিতিক্ষা করছেন, বহিষ্কৃত হয়েছেন মক্কা থেকে। নবীকে মেরে ফেলানোর ষড়যন্ত্র করা হয়েছে কয়েকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মেরে দিলে আমাদের বাপদাদাদের ধর্ম এস্টাবলিশ থাকবে, না হলে সে যে কাজ শুরু করছে, এতে করে কিছুদিনের ভিতরেই এই
সব শহরের লোকেরা ইসলাম গ্রহণ করবে। আর আমরা যারা মূর্তি পূজারী, যাদের বাপদাদার ধর্ম নিয়ে আমরা বড়াই করি, আমরা মুখ থুবড়াইয়ে পড়বো। জনগণ আমাদের কাছে আর ভিড়বে না, আমাদের মাতবাড়ি, কর্তৃত্ব, সর্দারি সব চলে যাবে, আমাদেরকে লোকেরা আর মানবে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারে প্রাণে মেরে দাও, একবারে প্রাণে মেরে দাও। আল্লাহ আল্লাহ, যারা নবীজিকে যারা মারার প্ল্যান করছে, মার্ডার করার প্ল্যান করছে, এই প্ল্যানের ভিতরে যারা ছিল, এদের ভিতরে আল্লাহ অনেককে হেদায়েত দিয়েছেন। পরবর্তীতে তারা ইসলামের জন্য এত বেশি কাজ দিচ্ছেন আল্লাহ পাক তাদেরকে দিয়ে, সুবহানাল্লাহ। তারা বলছেন পরবর্তীতে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই জালেম, যে আপনি রহমতের দূত, রহমতের পয়গম্বরকে জমিনের বুক থেকে সরায় দেওয়ার জন্য যে ষড়যন্ত্র হয়েছিল, ওই ষড়যন্ত্রে আমিও ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারার প্ল্যান, যে প্ল্যানের ভিতরে আমিও পরামর্শ দিয়েছিলাম, আমিও একজন মাস্টার মাইন্ড। ইয়া রাসূলুল্লাহ, যতই ঈমান আনি, যতই আপনাকে ভালোবাসি, যতই ইসলামের উপরে আমল করি, কিন্তু মনে মনে একটা ভয় থাকে, রহমতের নবীকে মারতে চেয়েছিলাম, মনে হয় নাজাত পাবো না, এই অপরাধে মনে হয় হাসরের ময়দানে ফেঁসে যাব। এই কথা বলার সাথে সাথে নবীজি তাকে বুকে জড়ায় ধরছেন এবং বলছেন, এটা তোমার ঈমান এত সুন্দর হয়ে গেছে যে তুমি এই ঈমানি সৌন্দর্য থেকে এই আশঙ্কা করতেছো, আল্লাহ পাক তোমাকে 1 নম্বর ক্লাসের ঈমানদার হিসাবে কবুল করে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীকে যারা মার্ডার করতে চেয়েছিলেন তার ভিতরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। আবু জাহেল নিজের বাড়ির আঙিনায় আরবের বীর পালোয়ান যুবকদেরকে আহ্বান করলেন। আবু জাহেল নিজের বাড়ির আঙিনায় আরবের বীর পালোয়ান আর যত গুন্ডা পান্ডা ছেলে পেলে তাদেরকে আহ্বান করলেন এবং বললেন, এই নাও 100 উট, এই নাও 100 ঘোড়া, এই নাও 100 খেজুরের বাগান, 200 চাইলে দিব, 500 চাইলে দিব, স্বর্ণ মুদ্রা চাইলে দিব, বস্তা ভরে ভরে স্বর্ণ দিব, আর যদি গোত্রপতি হইতে চাও তাও গোত্রপতি বানায় দিব।